কি হয়েছে? আব্বা কি হয়েছে? তেল ছিটছে না? হ্যাঁ একটু শিখছি। তুমি যে কেন বারবার রান্না করতে আসো? তুমি কতবার নিষেধ করছি? তুমি যাও তো, আমি ভেজে দিতেছি, তোমার সে ভালো আমি বাঁচতে পারি। এ তোমার সে আমি ভালোবাসতে পারি, সারা জীবন মানুষ করলাম আমি তোরে, কারণ আমার সাথে ভালোবাসতে পারিস না। লেখাপড়া ফাঁকি দরকার না, যা করতে পার, যা যা। কেন আব্বা, এটা মায়া মানুষের তো আমরা দম করে দিচ্ছি। শোন, দুনিয়ায় মেয়ে মানুষের কাম আর পুরুষ মানুষের কাম বলে আলাদা কিছু নাই, সবাই সব কাজ করতে পারে। যা, তোর কাজ হলো এখন লেখাপড়া কর, মনোযোগে পড়বে মা, যা যা। আরে বাবা রে, যদি পড়াশোনা না করো তাহলে করবি নাকি কলেজে? কেন তোমার রান্না বান্না করে খাওয়াবো, তোমার কাপড় কেঁচা দিবো, এই যে বাড়িতে যত হাঁস মুরগি আছে লালন পালন করবো, শাকসবজি চাষ করবো, এটি করুন। আমার এটি করতে অনেক ভালো লাগে। আরে এটা তো সবাই পারে, এটার জন্য তো লেখাপড়া করা দরকার হয় না। শোন, তুই হলো আমার স্বপ্নের পুত্র, তুই লেখাপড়া করলি, বড় অফিসার হবি, ওই যে শিরিনাপ আছে না, শিরিনাপার মতো শিক্ষা অফিসার হবি, আমার স্বপ্ন পূরণ করবি। শিরিনাপারও কত মানুষ সম্মান করে, একটা পিয়নের মাইয়া হইয়া তুই যদি অফিসার হস, এটা আমার গর্ব না, কত বড় সম্মান। কিন্তু আব্বা পড়ালেখার মাথায় ঢুকে না। এটা কোনো কথা? আচ্ছা সবার যদি ঢোকে তাহলে তোর ঢুকবে না কেন? তুই চেষ্টা কর। আচ্ছা মা, তুই চাস না আমার স্বপ্ন পূরণ করতে? হ্যাঁ আব্বা চাই। তাহলে কথা বল, তুই আমার স্বপ্ন পূরণ করবি না, কথা দে। কিরে, হ্যাঁ টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে? রেজাল্ট কি? আরে রেজাল্ট কি, কত নম্বর পাইছস? দিছে আব্বা। আরে রেজাল্ট কি করছো সেটা কবি তো। আব্বা আমি ফেল করছি। ফেল করছস? হ্যাঁ, এত ভালো করলে আবার করলি, তারপর ফেল করছ কেমনে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফেল করছস, ফাইনাল পরীক্ষা তারও 2 মাস বাকি আছে তাই না? এখন থেকে ভালো করে লেখাপড়া কর, ফাইনাল পরীক্ষা ভালো করলে হইব, অসুবিধা নেই। যা পড়তে বল, যা। ফাইনাল পরীক্ষা তো আমার বইতেই দিব না। ওর একটু ফাইনাল পরীক্ষার সুযোগটা করে দেন স্যার। জি জি চাচা, আপনি কেন পা ধরবেন আমার? চাচা শোনেন, আপনি আপনার মেয়ে একটা দুইটা সাবজেক্ট না, 3টা সাবজেক্টে ফেল করেছে। ফাইনাল পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নেই। আব্বা তোমার মনে চলে যেতেছে, ঠিক মতো ওষুধ খাইও, নিজের যত্ন নিও, নিজের খেয়াল রাখো। হ্যালো চাচা, বাইতে গেছিলাম। থামা না, এই যে তোর বাপরে দিতেছি, কথা কো। এত মনে লাগে না, কথা কো। হ্যালো, আব্বা, আব্বা, আব্বা হ্যাঁ বল। কেমন আছো আব্বা? ভালো। আব্বা আমার জিগাইবেন আমি কেমন আছি? তোর কপাল তুই তৈরি করছিস, ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ। আব্বা আমি ভালো নাই আব্বা। ভালো নাই, ভালো থাকার চেষ্টা কর, শ্বশুরবাড়ি মানে চল। আর যেদিন থেকে আপনি লেখাপড়া খারাপ করছিস সেদিন থেকে তো ভালো থাকার দিন শেষ। এখন আর কি, মানুষের বাড়ি কামলা খাট। আর আমার ফোন দিস না তোর। আব্বা হায় হায়, সর্বনাশী করছে নাকি? কি হয়েছে মা? এই দেখ, এই মাছগুলো পুড়ে ফেলাইছে। হায় হায়, এই হারামজাদি, তুই এগুলো কি করছিস? হ্যাঁ, বাজার থেকে এত টাকার মাছ আনছিস, সব পুড়ে ফেলাইছ। তোর মন থাকে কই? কই আর থাকে? চান্দের দেশে। ওই চান্দের দেশ থেকে এই মনটা কেমনে রান্না করে আনতে হয় এইটা আমি শিখাইতে। বাপে তো কিছুই শেখায় নাই। আরে অফিসার রে, আমার অফিসারগিরি আমি ছুটাইতেছি।
একবার ঠিক কাম করছো না। হারামজাদি যদি লজ্জা থাকে আর জীবনে এরকম ভুল করবো না। এইভাবে শেখাইতে হয়। আয় তাড়াতাড়ি রান্না শেষ কর, চল। মানা চল, তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। কই লয়ে যাবেন আপনি মাইয়ার? আপনি হুট করে এসে কইবেন আর আমরা যাইতে দিন। তাহলে কি এখন এই বাড়িতে রেখে কি আমার মাইয়ারা বাইরে ফেলাবো? সংসার করতে গেলে একটু সহ্য করুন না। আর বানাইছেন তো কাঞ্চন মাইয়াটা। আপনার এই কাঞ্চন মাইয়ারে কি আমরা মাথায় দিলাম নাচুম? রান্নায় অমনোযোগী, কাপড় ধোয় অমনোযোগী, বাড়ির বেবাক কামে অমনোযোগী। বেন সাহেব, আসলে নতুন নতুন সংসারে গেছে তো, আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাছাড়া ওর বাপে একটু বেশি আদর যত্ন দিয়ে মানুষ করছে, মেয়েরে তেমন কাজ কাম শিখতে পারে নাই। এই জন্যই তো এই অবস্থা। জন্মের পর যদি শিক্ষা বিচার না করে ঘরের কাম কাজ শিখাইতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরা ভালো মানুষ দেখা নিতে আইছি। আমাকে জায়গায় অন্য কি হইলে গার ধরে বাবার বাড়িতে পাঠাই দিত। এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না, চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। হরিণ, মায়ের তাহলে যাক, সংসার করো। ও মা, তুই যা, রেডি হলো। না, ও কোথাও যাবে না। কি করছে? আমার মেয়ে আমার কাছে থাকবে। ও পড়াশোনা পারুক আর না পারুক, কোনো কাজ করুক আর না করুক, ও পাগল হলো আমার মেয়ে, প্রতিবন্ধী হলো আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে থাকবে, আর ও কারো বুঝা না। তাহলে কি আপনার আপনার মেয়েরা যাইতে দিবেন না? না যাইতে দেবো না। আমার মেয়েরে আমি অনেক কষ্টে মানুষ করছি, অনেক আদর দিয়ে মানুষ করছি। আমার ফুলের মতো মাইয়ার গায়ে কোনোদিন একটা আসর লাগতে দেয় নাই। সেই মাইয়ারে তোরা গরম খুঁজতে দিয়ে শেখা দিছস। আর একটা মিনিট যদি থাকস, কুমায় সবগুলো করলা মালাই দিব। ওই আমার দাও করে, আমার দাও দেয়। হরিণ, শান্ত হ। চল পিয়াস, এত বড় অপমানি দেশে মাইয়ার অভাব নাই। এই বাইরে তোরা শুনছস কি কইছে? হ্যাঁ, আমার মাইয়া নাকি আমার মাথার বোঝা। আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না, মাইয়ারা বাপের মাথার মুকুট। ছোট লোকের বাচ্চা।